যে পার্বত্য চট্টগ্রামে জন্মগ্রহণ করাটা কি একজন সন্তান হিসাবে এটা অজন্মের পাপ আমরা অর্জন করেছি। আমার যে জাতিগত পরিচয় আমি তো সেটিও পাই নাই। সর্বপ্রথম তাদের জাতিগত পরিচয় নিশ্চিত করতে হবে। আসলে দেখুন, আমি পার্বত্য চট্টগ্রামের সন্তান। আমার জন্ম রাঙ্গামাটি জেলার রংপুর উপজেলা। আমি আজকে পার্বত্য চট্টগ্রাম জেলার এবং আমি বাংলা ভাষায় কথা বলি। আমার জাতিটা হচ্ছে বাংলাদেশি এবং জাতিগত আমার পরিচয় হচ্ছে বাঙালি, কিন্তু আমি হচ্ছি পার্বত্য চট্টগ্রামে জন্ম করার সুবাদে আমার জাতিগত পরিচয় হচ্ছে আমি অ-উপজাতি। তো এই যে জাতিগত পরিচয় বিষয়টি সর্বপ্রথম কেন নিয়ে আসলাম বা কেন আলোচনা করছি, আসলে দেখুন, আমার সামনে যে সাংবাদিক বৃন্দ বাইরে যারা আছেন, আপনারা বাংলাদেশের বাঙালি জনগোষ্ঠী, আপনারা বাংলা ভাষায় কথা বলেন, আপনাদের মাতৃভাষা হচ্ছে বাংলা এবং জন্মসূত্রে আপনারা বাঙালি। আমার মাও বাঙালি, আমার বাবাও বাঙালি। জন্মসূত্রে আমি বাংলাদেশি, আমি বাংলা ভাষায় কথা বলি, সুতরাং আমার পরিচয়টা হওয়া উচিত ছিল বাঙালি। কিন্তু এই রাষ্ট্র আমাকে কি করেছে? এই রাষ্ট্র পাহাড়ে জন্মগ্রহণ করার জন্য, পাহাড়ে জন্মগ্রহণ করার কারণে আমার পরিচয় দিয়েছে অ-উপজাতি। এখন আজকে আমার আক্ষেপটা হচ্ছে ঠিক ওইখানে, যে পার্বত্য চট্টগ্রামে জন্মগ্রহণ করাটা কি একজন সন্তান হিসাবে এটা অজন্মের পাপ আমরা অর্জন করেছি। আমরা কি এই পাপ আর কত বছর বহন করব? আমাদের জাতিগত পরিচয়ে রাষ্ট্র যেখানে দিতে বারংবার ব্যর্থ হচ্ছে, সেখানে একটা রাষ্ট্র পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের সাথে কত প্রকার যে আপনার বৈষম্য করতে পারে, বৈষম্য সৃষ্টি করতে পারে, এটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে আমি মনে করি। আজকে আমাদের উপজাতি ভাইরা তাদের জাতিগত পরিচয় নিয়ে তারা বিভ্রান্ত বোধ করে, তারা অনেকে অনীহা প্রকাশ করে। তারা কেউ বলে উপজাতি, কেউ বলে আদিবাসী, কেউ বলে ক্ষুদ্র নৃগোষ্ঠী। আরে ভাই, আপনি তো আপনার জাতিগত পরিচয় উপজাতি হোক, ক্ষুদ্র নৃগোষ্ঠী হোক, পাহাড়ি হোক, আদিবাসী হোক, কিছু একটা এই সংবিধান তো আপনাকে দিয়েছে। কিন্তু আমি তো বাংলাদেশে জন্মগ্রহণ করে বাঙালি, যে আমার যে জাতিগত পরিচয় আমি তো সেটিও পাই নাই। সুতরাং এই রাষ্ট্রকে আজকে মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ জানাতে চাই, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত যে সকল বাঙালি জনগোষ্ঠী আছে, সর্বপ্রথম তাদের জাতিগত পরিচয় নিশ্চিত করতে হবে। এবং আমি স্পষ্টভাবে আজকে আলোচনা সভার মাধ্যমে সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, পার্বত্য চট্টগ্রাম বাঙালির সাথে যে জাতিগত পরিচয় নিয়ে যে বৈষম্য, যে তারতম্য, যে অমানবিক একটি শিষ্টাচারগত একটি দৃষ্টান্ত, সেটি আজকে এই সমাবেশ আলোচনা সভার মধ্য দিয়ে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। দ্বিতীয়ত আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সমসাময়িক সময় আপনারা দেখতে পাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অন্যতম অংশ হিসাবে কি ধরনের ধর্মান্তরিক কার্যক্রম সেখানে চলছে। পার্বত্য চট্টগ্রামে 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতি সেখানে বসবাস করে। অনেকে আবার ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে মাইন্ড করে, আমি বলবো তাদেরকে বিভিন্ন জাতিগোষ্ঠী। এই যে পার্বত্য চট্টগ্রাম 13টি জাতিগোষ্ঠী, তাদের উপরে যদি একটি সার্ভে আপনারা করেন গত 3 দশকে, যে কি পরিমাণে খ্রিস্টান মিশনারি পার্বত্য চট্টগ্রামে ধর্মান্তরিক কার্যক্রম পরিচালনা করে, কি পরিমাণে সেখানে খ্রিস্টান মিশনারির মাধ্যমে ধর্মান্তরিত করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাময়িক সময়ে কক্সবাজারের একজন বিজ্ঞ মেডিকেল সার্জন, তাকে নিয়ে তথাকথিত একটি নিউজ পোর্টাল কি ধরনের মিথ্যাচার করেছে। পার্বত্য চট্টগ্রামে ধর্মান্তরের বিষয়ে যেখানে প্রতিনিয়ত খ্রিস্টান মিশনারি কাজ করে যাচ্ছে এবং পাহাড়ের অভাবের সুযোগ নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকদেরকে ধর্মান্তরিত করে তাদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলা হচ্ছে, এই নিয়ে তার মিডিয়াতে কোনো কথা নেই।